এই অক্সিজেন মোড়ে ফুটপাত থেকে যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারেক রহমান চট্টগ্রাম আগমন উপলক্ষে নগর যুবদলের বর্ণাঢ্য স্বাগত মিছিল। প্রতিবেদনে ছিলেন শাহজালাল রানা, ক্যামেরায় ছিলেন নুরুল আমিন সুমন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগামী 9 আগস্ট চট্টগ্রাম সফরকে সামনে রেখে নগর জুড়ে উৎসব মুখর পরিবেশে বিরাজ করছে। এই উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে যুবদল নেতা মীর ইরফান সাঈদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 7 আগস্ট বিকেল 4টায় নগরীর বাইজিদ রৌফুবাদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অক্সিজেন মোড় গিয়ে শেষ হয়। মিছিলে যুবদল ও ছাত্রদল বিপুল সংখ্যার নেতাকর্মী ব্যানার পিস্টন নিয়ে অংশ নেন এবং তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মীর হেলালের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শাহেদ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ফরুক দাদার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবদলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বীর চট্টলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগত। মীর ইরফান সাঈদ মহানগর যুবদল নেতা। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মীর ইরফান সাঈদ বলেন, আপনারা জানেন আগামী 9 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বীর চট্টলার মাটিতে আগমন করবেন। আমি বিশেষ করে তিনি পরিচর্যিতে যেখানে যাবেন সেখানে আমার শৈশব, আমি মনে করি সেটা আমার বাড়ির উঠোন। সেই খুশিতে সেই আবেগে আজকের এই মিছিল। তারেক রহমান বীর চট্টলায় আসবেন, আমাদের অবশ্যই কিছু প্রত্যাশা রয়েছে। বীর চট্টলায় আজকে খুশির আমেজ বিরাজ করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে আমাদের একটাই প্রত্যাশা। এখানে 17টি থানা রয়েছে, প্রতিটা থানায় একটা একটা করে ক্ষুদ্র শিল্পাঞ্চল গড়ে তোলার জন্য তারেক রহমানের কাছে এই প্রত্যাশা থাকবে। আমি আর দুটি কথা বলতে চাই। এই অক্সিজেন মোড়ে ফুটপাত থেকে যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে তাদের কাছ থেকে আমওয়ালা, জামওয়ালা, কলাওয়ালা, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা তাদের কাছ থেকে নাকি প্রতিনিয়ত হাদিয়া নেওয়া হয়। এই হাদিয়া কারা নিচ্ছে আমরা অবশ্যই তদারকি করে তাদেরকে আইনের হাতে সুপর্দ করে দেব। অন্যায়ের বিরুদ্ধে কিছু কথা বলতে গিয়ে যদি আমি শহীদ আবু সাঈদের মতো, বীর চট্টলার শহীদ ওয়াসিমের মতো আমার বুলেট বিদ্ধ হয়ে আমার বুকে আমার কোনো দুঃখ থাকবে না। কিন্তু এই অসহায় মানুষদের পক্ষে আমি ন্যায়ের পক্ষে কথা বলে যাব। আরো একটি বিষয়, এই সময় উপস্থিত যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সফরকে সফল ও সার্থক করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। নুরুল আমিন সুমন, বাইজিদ সংবাদ।